আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আরশের ছোটাছুটি বেড়ে গিয়েছে। আর আরশের ছোটাছুটি বেড়ে যাওয়ার কারণই হচ্ছে ওর নানা নানু এসেছে। ও অনেক হ্যাপি। আর বরাবরের মতো প্রতিবারই আব্বা আসলে ও এমন ছোটাছুটিই করে। মানে আব্বা আসলেও সেলিব্রেশনটা মানে এভাবেই করে। সবসময় আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে আব্বা আসলে ও ছুটে যেয়ে একদম আব্বার কোলে লাফ দিয়ে উঠবে। এটাই ও খুব মজা পায়। আর আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছে। প্রতিবারও আসার সময় আব্বা আম্মা অনেক কিছু নিয়ে আসে, এবারও নিয়ে এসেছে। আরশের বাবা ছোট মাছ পছন্দ করে, তো এজন্য বাড়ি থেকে একেবারে লাকড়ি চুলে ছোট মাছ রান্না করে নিয়ে এসেছে। এখানে অনেক প্রকারের শাক নিয়ে এসেছে। আর এখন কুমিল্লার ফেমাস রঘুপুরের মিষ্টি, মানে রঘুপুরের রসমালাই, যেটা আমাদের মাতৃভান্ডারের রসমালাইয়ের মতো অনেকটা, বাট একেবারেই সেরকম না। কিন্তু ওই রঘুপুরের রসমালাই নিয়ে এসেছে। তো রসমালাইটা খেতে মোটামুটি খুব একটা একেবারে ভালো না একেবারে খারাপও না, তবে আমি বলবো মাতৃভান্ডারই বেস্ট। আর এখানে আরশের জন্য কিছু চকলেট নিয়ে এসেছে। আর সে চকলেট পছন্দ করে। তো এই চকলেটটা মনে হয় আম্মা আব্বাকে খাওয়ার জন্য কেউ দিয়েছিল, তো সেই চকলেটটাই নিয়ে এসেছে। তো আরো সে বলতেছে এগুলো বেশি মিষ্টি, ওনারা খেতে পারে না, তো এই জন্য আরশের জন্য নিয়ে এসেছে। আর এখানে আমি বিকালবেলা স্ন্যাক্স তৈরি করছি। তো যেহেতু রাতে আপারা আসবে, তো এখন আমি স্ন্যাক্স গুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি মালাই রোল বানাবো। ঈদের সময় এই মালাই রোলটা এবার খুবই চলেছে, মানে খুবই ট্রেন্ড গিয়েছে। আর আমি ভেবেছিলাম যে সবাই আসলে তখন বানাবো, আমরা নিজেরা নিজেরা তো বানিয়ে খেতে পারতাম, বাট আমি ভেবেছি সবাই আসলে তখন বানাবো। তো আমি ফার্স্ট আমি ট্রাই করলাম, দেখি যে মানে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আমার কাছে এত মজা লেগেছে, একদম বাজারে থেকে আমরা মিষ্টির দোকান থেকে যে মালাই চপগুলো কিনে খাই ওই টাইপেরই হয়েছে। বাট প্রথম দিন আমি এটা ফ্রিজে রাখতে পারিনি, ফ্রিজে একদম জায়গা ছিল না। তো এইভাবেই বাইরে ছিল, তো এভাবে সবাই একটু একটু টেস্ট করেছে, খেয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। বাট পরের দিন যখন আমি খেয়েছি ফ্রিজে রাখা ঠান্ডা অবস্থায়, ওইটা আরো বেশি মজা লেগেছে আমার কাছে। তারপর এখানে আমি করেছি চটপটি রান্না করেছি। তো সন্ধ্যার সময় সবাই চটপটি খাবে, আর আপারা আসতে আসতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছে। তো তখন এসে আসলে সন্ধ্যার স্ন্যাক্স গুলো আর তেমন একটা ওরা খাইনি, অল্প একটু একটু মানে একটু মালাই রোলই টেস্ট করেছে, চটপটি খুব একটা খাওয়াই হয়নি। তারপরেও আমি সন্ধ্যার সময় রেডি করেছি, আমরা সবাই সন্ধ্যায় খেয়েছি, আম্মা আব্বা ছিল, আরশের বাবা, সবাই মিলে খেয়েছি। বাট আপারা আসতে আসতে আর চটপটি খাওয়ার ওই টাইমটা ছিল না। কিছুক্ষণ পরে আমরা রাতের খাবার খেয়ে ফেলেছি, যেহেতু ওরা আস্তে আস্তে 10:30 বেজেছে। তো এখন আপারাও এসেছে, যেহেতু আরুষের বার্থডে ছিল। তো আরুষের বার্থডে 14 তারিখে পড়েছে, আর 14 তারিখ হচ্ছে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। তো সব মিলিয়ে মানে আমাদের এই দিনটা সবসময় সেলিব্রেট করা হয় আরুষের জন্মের পর থেকে, মানে পয়লা বৈশাখও হয়, আরুষের বার্থডেও হয়। গতবার ছিল ঈদের পরপরই পয়লা বৈশাখ ছিল, তো তখন আরুষের দাদার বাড়িতে আরুষের বার্থডে সেলিব্রেশন করা হয়। আর এবার ঈদের একটু বেশ কিছুদিন পরে তো পয়লা বৈশাখও পড়েছে। তো আপা মুন্না ভাই বন্ধ ছিল। তো আরো অনেকবার করে বলছিল আপা ওহি আসবে, শিরিন আসবে, মানে ওদের সাথেও সময় কাটাবে। তো এই জন্যই আসা আসলে মানে এত দূরে, মানে কিছুদিন আগে বাড়ি থেকে ওরা এসেছে, এরপর আবার এখানে এসেছে। আপা বারবারই বলছিল যে আরশের জন্য আসা, আর আসার সাথে সাথে তো আরশ তো এত এক্সাইটেড, মানে কি এনেছে সে এটা খুলবে গিফট, মানে এসে ঘরে ঢুকে সারে নাই, সবার সাথে কি কথা বলবে, ও গিফট নিয়ে ব্যস্ত। তো একটা গিফট খুলতে দিয়েছে, আর একটা গিফট মানে লুকিয়ে রেখেছি যে পরে ওকে দিব এটা খোলার জন্য। মানে এখন একটা নিয়ে এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তো কিভাবে খুলবে, কাউকে হেল্প করতে দিচ্ছে না, নিজেই খুলবে। তো নিজে খোলার জন্য মানে একেবারে ছিঁড়ে ছুঁড়ে একেবারে খুলে ফেলছে, নিজে খুলতে পেরেছে। আর এটা দেখে তো এত খুশি, এত এক্সাইটেড হয়েছে মানে হেলিকপ্টার দেখে। তো ওই হেলিকপ্টারটা আসলে ওর এজ অনুসারী হয় নাই, এটা অনেকটা বড় বাচ্চাদের, মানে 14+ বাচ্চারা এটা চালাতে পারবে। তো আসলে এটা দেখে অনেক হ্যাপি হয়েছে, বাট এটা চালাতে পারে না। আর এদিকে ওর আরেকটা গিফট চলে এসেছে, এটা হচ্ছে স্লাইডার, এটা অনলাইনে অর্ডার করেছি। তো এটার হাফ মানে টাকা মানে দিতে হয়েছে আমাকে, বাট আব্বা আমাকে টাকা দিয়ে বলেছিল কি খেলনা চায় এটা কি কিনে দিতে, বাট আব্বা তো বুঝতেছিল না যে ও কি খেলবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই